ভূমিকম্পে তছনছ হতে পারে কলকাতা। মায়ানমারের মতো বিপদ ঘনিয়ে আসছে মায়ানগরীতেও। বিশেষজ্ঞরা যা জানালেন তাতে ভয়ে আতকে উঠতে হয়। মায়ানমারের ভয়াবহ ভূমিকম্পে রীতিমতো আতকে উঠেছে গোটা বিশ্ব। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.7, আর এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মান্দালয়ের কাছে। উল্লেখ্য, তীব্রতা অনুযায়ী ভূমিকম্পকে 4 ভাগে ভাগ করা হয়। রিক্টার স্কেলে 4.9 মাত্রা পর্যন্ত বলা হয় মৃদু কম্পন, 5 থেকে 6.9 মাত্রা পর্যন্ত বলা হয় মাঝারি কম্পন, 7 থেকে 7.9 মাত্রা পর্যন্ত বলা হয় তীব্র ভূমিকম্প, আর 8 মাত্রার বেশি হলে বলা হয় অতি তীব্র কম্পন। ফলে এই হিসেবের জেরে মায়ানমারের কম্পন ছিল তীব্র কম্পন, যার অভিঘাত পড়েছিল কলকাতাতেও। কিন্তু কখনো ভেবে দেখেছেন ভূমিকম্পের নিরিখে কতটা নিরাপদ কলকাতা? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে কলকাতার উত্তরের অংশ ভূমিকম্প প্রবণ অঞ্চলের কাছাকাছি অবস্থিত। তাই অতীতে উত্তরবঙ্গ, সিকিম, নেপাল, ভুটানে ঘটে যাওয়া বড় ভূমিকম্পগুলি কলকাতাতেও অনুভূত হয়েছে। এদিকে সিসমিক জোন অনুযায়ী ভারতকে 4টি অঞ্চলে ভাগ করা হয়েছে: জোন 2, জোন 3, 4 এবং 5। এর মধ্যে জোন 5 সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং জোন 2 সবচেয়ে নিরাপদ। যদিও কলকাতা জোন 3 এবং 4 এর মাঝখানে অবস্থিত, অর্থাৎ শহর কলকাতা এখন মাঝারি থেকে উচ্চ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। উল্লেখ্য, মাটির গভীরে থাকা তরল ম্যাগমা স্তরের উপর ভাসমান টেকটনিক প্লেটগুলি যখন স্থান পরিবর্তন করে তখনই তাদের সংযোগস্থলে প্রবল চাপের সৃষ্টি হয়। চূড়ান্ত পর্যায়ে চাপ চ্যুতির মাধ্যমে মুক্তি পায়, ফলে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে। ভূমিকম্পের মাত্রা ও ক্ষয়ক্ষতির কেন্দ্রস্থল মূলত গভীরতা ও স্থাপত্য কাঠামোর উপরেই নির্ভর করে। এদিকে কলকাতায় বহুতল অট্টালিকার সংখ্যা ক্রমশ বাড়ছে, আর সব বহুতলকে ভূমিকম্প প্রতিরোধী হিসেবে বানানো হচ্ছে না। তাই বিশেষজ্ঞরা বলছেন, যে এলাকায় জলাভূমি ভরাট করে বাড়ি ঘর গড়ে উঠেছে সেগুলি ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও বড় রাস্তার খুব কাছে অবস্থিত বহুতল পুরনো ঘরবাড়িতেও বিপদ বাড়তে পারে। তাই এটা বোঝাই যাচ্ছে যে খুব একটা নিরাপদ স্থানে নেই কলকাতা। ফিউরো রিপোর্ট, টক টু টাইম।